তুই কত নম্বরের চালাক? দুনিয়ার সব বেঈমানেরা জন্মকে কন্ট্রোল করার জন্য ট্যাবলেট দিয়ে দিছে, ট্যাবলেট তাও সন্তান কমাও। কিন্তু জানুনিরা বেঈমানের মুসলমান কোন বেঈমানের বাচ্চারা ট্যাবলেট খায় না। সবগুলোর বউ বেশি, সব বেঈমানের বউ বেশি। কতটি বউ লইয়া খায় কোনো হিসাব নেই, বাচ্চাও বেশি। সব মুসলমানের দিল কেন? বেঈমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও, আমরা মাস্তানি করব। আল্লাহ আমি তো তাবিজ মাইরা দিছি, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমার জমিনের প্রতিনিধি হবে আমার মুমিন, আর ইহুদির গোষ্ঠী তোরা হবে আমার মুমিন বান্দা বান্দির কর্মচারী। দুনিয়ার সব বেঈমান আমরা বলবো কর্মচারী। এর নাইট বানাইছে বেঈমানরা, আমাদের বানানোর সময় আছে। এই দিনে টাইম না দিয়ে আল্লাহরে ডাক না, ঠিক বাহা বানাইছে ওরা, নাইট বানায় ওরা, রকেট বানায় ওরা, হেলিকপ্টার বানায় ওরা, বিমান বানায় ওরা। তোরা বানাবি আর আমরা টাকা খাইয়া পেট বাঁচাবি, তোরা আমাদের কাজের লোক। কিন্তু মুসলমান বুঝলি না। যদি মুসলমান বুঝতো তাহলে ঘুরিয়া ফিরিয়া সূক্ষ্ম তোমার নেতা হতে পারত না। শুক্রের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। লজ্জা থাকলে তো ভুলে যাওয়ার কথা। আমার আপন মায়ের সাথে জেনার গুনাহ কত বড় খারাপ। জীবনে যতদিন মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লাগানো। জীবনে যত হজ করবে একটা হজ কবুল হবে না। রৌমারিতেই রোগী নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় দুনিয়াতে আমার দুশমন আছে বড় বড় দুই দল। আরো আছে বড় বড় দল কয়টা? এক দলের কথাই আয়াতে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যে দলটা আল্লাহর বড় দুশমন, এরা হলো সুদের সাথে জড়িত। আল্লাহ কয় কত বড় আমার দুশমন, রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আরেকবার আল্লাহর বড় দুশমন, সেখানে আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে। বুখারী শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া ওলিয়া মানে না এরা আল্লাহর বড় দুশমন। বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। এই জন্যই তুমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি যারা ওলিয়া ওলিয়া বলে মানি না তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আউলিয়ারা তারে আকবা ইখতিয়ার, জাহেলারা তারে দুনিয়া ইখতিয়ার। ইবাদত হবে রাসূলের আদর্শ। তার আদর্শ রাসূলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, পিওর, পারফেক্ট। কেমন পারফেক্ট? এই যুবকেরা সারা বাংলাদেশে আমি ওয়াদা করাচ্ছি, মহব্বতের একটা দাবি। এই রৌমারীর যুবক বাবারা, কলিজার মহব্বতের দাবি করে গেলাম। 200 টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গেলাম, লাগায় দাও আর ওই ব্যানারে স্লোগান দাও, দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ
বুঝতে কষ্ট হইতেছে না? দুনিয়া সবার আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক। 3 বেলা খাইয়া যে সরাই বিড়িটা আপডেট হলে রামজা, আরেকটা আপডেট মত, এদিক দেমাগ পাক। আপনাদের ওই মত পান করে কেউ জিকির টিকির করেনি? মত পান করে জিকির করে কেউ? বড় মত পান করিয়া লঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা খায়। বুঝে থাকলে বলেন আর দেমাগ পাক না নাপাক? বলেন এই নাপাক দেমাগওয়ালা যত থিওরি থ্রো করবে সব নাপাক বের হবে। এরপরে আমার একটা ব্যক্তিগত কথা আছে, বলবো? আমার ব্যক্তিগত, এখানে অন্যের কোনো, আমার আমি বলছি, আমার ওপিনিয়ন। রৌমারীর জমিনে দাঁড়ায় যদি এখন কাউকে বুঝাইয়া বলতে পারো, দলিল দিয়ে বলতে পারো যে মুহাম্মদের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শেষ করতে দাও, তাহলে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। বুঝেন বুঝেন, চিল্লা হল্লা কম কর, কি বুঝাইতে চাই বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন মুহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি হাফিজুর রহমান বলবো আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে, আমি তারটা নিব, রসুলেরটা বাদ দিব। এইবার শেষ কথা বলতে পারার মতো কোন কলিজাওয়ালা আছো কিনা বলো? আসো? না থাকলে জবাব ওই ব্যানার লাগাও, দুনিয়ার সবার আদর্শ গুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এবার আসো রসুলেরটা পাক কেন? আমার রসুল নিজেই পাক, আমার রসুলের ঘ্রাণ থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘ্রাণ আমি বুকের মধ্যে করে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার নবী কেমন পাক বলেন তো? নবীর হায়াত কতদিন বলেন? কেমন একজন নবী পাইছো রে বাবা যার 63 বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি। কেমন মায়া নবী আমার, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই। হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয়, কেমন রহমতের নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগাই দিছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম এই জমিনে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি দিতে কেউ পারবে না। চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি কপালে আনবে। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। বলেন না, শান্তির ঠিকানার নাম